নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আগের দিনের ব্লগে দেখলেন আমরা এলিফ্যান্ট ফলস কমপ্লিট করে শিলং ছেড়ে বেরিয়ে পড়লাম। টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। শিলং থেকে বেরিয়ে আমাদের উদ্দেশ্য একেবারে উমিয়াম লেকের কাছে গিয়ে সেখানে একটা লেক ভিউ রিসর্ট রয়েছে, সেখানেই দুপুরের লাঞ্চটা করব। শহরটা ছেড়ে যখন বেরোচ্ছি আর বৃষ্টি পড়ে যাচ্ছে, এদিকে আমাদেরও মনটা ভীষণ খারাপ। তার একটাই কারণ, শিলং থেকে ফিরে যাওয়া মানেই আস্তে আস্তে আমার মা বাবার কলকাতায় ফিরে যাওয়ার দিনটাও এগিয়ে আসবে। এই কিছুদিন আগেই আমার মা বাবা এসেছিল গৌহাটিতে আমাদের কাছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে কিভাবে যে সময়টা পেরিয়ে যাচ্ছে সত্যি বুঝতেই পারা যাচ্ছে না। আর হাতে মাত্র কটা দিন আছে, তার মধ্যে গৌহাটি ফিরে গিয়ে টুকটাক এদিক ওদিক যদি কোথাও ঘোরা যেতে পারে সেটা আমরা দেখব। শিলং থেকে ফেরার সময় আরও একটা কারণেও মন খারাপ। এত সুন্দরী জার্নিটা হলো মনে রাখার মতো। একসাথে এক ঘরে সবাই মিলে থাকলাম, হই হই করলাম, মা বাবাকে নিয়ে কয়েকটা ওয়াটারফল ঘোরা, পাহাড়ি রাস্তায় ঘোরা। জানি না আবার কবে এরকম একটা সুন্দর সুযোগ পাবো। এসে পৌঁছে গেলাম উমিয়াম লেকের সেই রাস্তাটায়। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে টার্ন করলে উমিয়াম লেকের ধারটা পড়ে, আর সোজা একেবারে চলে এলে এই অর্কিড লেক ভিউ রিসর্টটা পড়ে। এই রিসর্টটার কিন্তু আমরা খুব নাম শুনেছিলাম। এখানে সুইমিং পুল রয়েছে, এখানে থাকার ব্যবস্থা ভীষণ ভালো, আর উমিয়াম লেকের একদম ধারে। সেই সব শুনেই আমরাও খুব এক্সাইটেড হয়ে এই রিসর্টটায় এসেছিলাম দুপুরবেলা লাঞ্চ করব বলে। রিসর্টে প্রথমে এসেই আমরা আমাদের নামটা লিখিয়ে এদিক ওদিক ঘুরে দেখার জন্য প্ল্যান করে ফেললাম। ঋষিটা যেহেতু খুব একটা বেশি হাঁটাহাঁটি করতে পারছে না, তাই ওর বাবা ওকে কোথাও বা কোলে নিয়ে নিচ্ছে, কোথাও বা খুব আস্তে আস্তে হাঁটিয়ে এদিক ওদিক করাতে নিয়ে যাচ্ছে। এই যে বলেছিলাম না লেক ভিউ, সত্যি জানলা দিয়ে গাছের ফাঁক দিয়ে লেকের ভিউটা খুব সুন্দর লাগছিল। আর এমনিতে কিন্তু রিসর্টটা সাজানো গুছানো বেশ সুন্দর। এখানে প্রচুর গ্রিনারিজও রয়েছে। আমাদের বেশ ভালো লাগছিল যখন আমরা এদিক ওদিক এই রিসর্টটায় ঘুরে দেখছিলাম। আর এদিকে ঋষির অবস্থা দেখুন, ওর বাবা ওকে আস্তে আস্তে কোলে করে নিয়ে এসে নিচের টায়ারটায় এসে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে একটা হালকা ডেক মতো করা আছে, যেখানে এসে লোকে ফটো সেশনও করছে, আর আমরা এসে খানিকক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক হাঁ করে দেখতে থাকলাম, তার সাথে প্রাণ ভরে অক্সিজেন নিলাম। চলুন এবারে ভেতরে গিয়ে খেতে বসার কথা। খাওয়ার ব্যাপারে একটা কথা না বললেই নয়। প্রথমত আমাদের 2:30টার সময় এসেছিলাম, অর্ডার দিয়ে খাবার পেতে পেতে প্রায় 5টা বাজিয়ে দিয়েছিল। এই প্রথম মনে হয় আমি এরকম একটা পাবলিক ফোরামে কোনো একটা রিসর্টের সমালোচনা করলাম। দ্বিতীয়ত আমরা যাই অর্ডার দিতে যাচ্ছিলাম, এটা নেই ওটা নেই সেটা নেই, দিয়ে আমাদের খাওয়ায় কোনো ইচ্ছেই ছিল না। কোনো রকমের কয়েকটা নান, তার সাথে ডালের একটা প্রিপারেশন, আর হয়তো চিকেনের একটা প্রিপারেশন নিয়ে আমরা খাওয়াটা শেষ করেছি। আর খাওয়া শেষে অত্যন্ত মুড অফ করেই আমরা বেরিয়ে পড়লাম। তখন রাস্তায় যেতে যেতে আমি আর অর্ঘ ঠিক করলাম, যেহেতু আমাদের ইচ্ছে ছিল ট্যুরটার শেষে একটা খুব ভালো করে খাওয়া দাওয়া হবে দুপুরের লাঞ্চটা, সেটা যেহেতু হয়নি, তাই আমরা ডিসাইড করলাম সন্ধেবেলা গৌহাটিতে পৌঁছে একটা খুব ভালো রিসর্টে বা রেস্টুরেন্টে আমরা খাবো। আর আমার মুখটা দেখে বুঝতেই পাচ্ছেন আমার মনটা প্রচণ্ড খারাপ। খারাপের অন্যতম কারণ, শিলংয়ের এত সুন্দর ট্যুরটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। চোখের সামনে এখনো 7 সিস্টার, নৌকালিখাই, ওয়াখাবা, এদিকে এলিফ্যান্ট ফলস,
ওই গেস্ট হাউসটা, রাস্তাটা সবটা ভাসছে। মনে হচ্ছে এই তো একটু আগেই ঘুরে এলাম। আজকে অর্কিডে না আমার মেজাজ না সত্যি গরম হয়েছে। বাবা রিয়াক্ট করে ফেলেছে, বাট আমার মেজাজ গরম হয়ে গেছে। অর্কিডে তুমি রিয়াক্ট করেছো, আমি রিয়াক্টটা করিনি, বাট রিয়াক্ট করে নিতাম অর্ঘ না থাকলে। আমারও মেজাজ বাবার মধ্যে আর কি আগুন হয়ে গেছিল। 1 ঘন্টা বসে থেকে তারপরে মানে টেবিল পেলাম। শহরে ঢুকতে ঢুকতে প্রায় রাত হয়ে গেছে। প্রথম যখন আমরা গৌহাটি এসেছিলাম ঋষির স্কুল ঠিক করতে বা আমাদের থাকার ব্যবস্থা করতে, তখন অফিস থেকে আমাদের এই বিশ্বরত্ন নামে 3 স্টার হোটেলটায় রেখেছিল। এই বিশ্বরত্নে কিন্তু খাবারটার কোয়ালিটি আর টাকা পয়সার দিক থেকেও সব দিক থেকেই অ্যাফোর্ডেবল ছিল। বিশ্বরত্ন আর একটা প্লাস পয়েন্ট ছিল, এখানে একজন সিঙ্গার রয়েছেন সৌমিত্র দা, তার গলার অসাধারণ গান। তাই ঠিক করলাম মা বাবাকে নিয়ে আজকে এখানেই আমরা রাত্রিরে ডিনার করব। আর কপাল যদি ভালো থাকে সৌমিত্র দা আমাদের সুন্দর করে গান শোনাবে। আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, তার সাথে ছিল ফ্রাইড রাইস, একটা স্পাইসি গার্লিক চিকেন, এই আর কি, একটা চিকেন আর একটা এগ ফ্রাইড রাইস ছিল। আর এই যে সৌমিত্র দা তার গলায় 90s বা তারও আগের অসাধারণ অসাধারণ সব গান শুরু করেছিলেন। সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌমিত্রদাকে। একই জায়গায় বসে আমি, মা, অর্ঘ্য একসাথে গলা মিলিয়ে গান করব, এ তো আমাদের স্বপ্নের বাইরে। সৌমিত্রদাই একমাত্র পারলেন 10 বছর আগের সেই দিনটা ফিরিয়ে দিতে। অর্ঘ্য নিজের থেকেই বলল, আয় ট্যুরটা আমরা এইভাবে শেষ করি, একসাথে একটু নাচ করে। আর এই সময় আমাদের ভিডিওগ্রাফার ছিল আমার ছোট্ট সোনা। ব্লগটা শেষ করার আগে ভাবলাম কয়েকটা কথা বলি। সবার আগে অসংখ্য ধন্যবাদ সৌমিত্রদাকে। আমার দৃঢ় বিশ্বাস উনি হয়তো কোথাও থেকে আমার ব্লগটা দেখবেন কোনো একদিন হয়তো, তাই আমি ধন্যবাদ জানিয়ে রাখি। আমাদের শিলং চেরাপুঞ্জি করে ফিরে আসার সময় যে মন খারাপটা ছিল সম্পূর্ণ রকম ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন তার অসাধারণ গানের গলা দিয়ে। আর এত সুন্দর পরিবেশটা তৈরি করলেন, আমরা একসাথে গান করলাম, আমি অর্ঘ্য একসাথে একটা দারুণ রোম্যান্টিক মুহূর্ত কাটালাম, আর যেটা নাকি ক্যামেরা বন্দি করলো আমার ছোট্ট সোনা। তো এটা অনেক অনেকটা পাওয়া আমার কাছে। আচ্ছা, আরও একটা জিনিস বলি, বিশ্বরত্নার খাবারের কোয়ালিটিটাও ছিল দারুণ আর ভীষণ রিজনেবলও ছিল। সব মিলিয়ে আমাদের এই 3 দিনের ট্যুরটা আমাদের কাছে অন্তত ভীষণ রকম মনে রাখার মতো। পুরো ট্যুরটা যেহেতু আমরা নিজেদের গাড়িতে করেছি, তাই আমাদের খরচটা খুব একটা বেশি হয়নি, শুধু বলতে পারেন ফুয়েলের খরচটাই হয়েছে।
আর যেহেতু আমরা নিজেরা ড্রাইভ করি, এতদিনে জানেন যারা আমার ব্লগ দেখেন, তাই ওই জায়গাটায় আমাদের টাকা পয়সাটা অনেকটা সেভ হয়। খাওয়া দাওয়া কিন্তু শিলংয়ে যথেষ্ট রিজনেবল, আমাদের খুব একটা বেশি খাওয়ার বিষয়ে খরচা হয়নি। আর এদিক ওদিক যেটুকু যা ঘুরেছি, যে ওয়াটারফলগুলো দেখতে গেছি, সেগুলো কিন্তু ওই কোথাও বা 20, কোথাও বা 30, খালি নকালি খাইতে একটু বেশি লেগেছিল, 240 টাকা মতো। তো এইরকম, সেগুলো এফোর্ড করারই মতো। আর নন্দিতা মানে ঋষির সুইমিং ক্লাবের যে বাচ্চাটার মা আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল শিলংয়ে থাকার জন্য, তাকেও ধন্যবাদ না জানিয়ে পারছি না। এমনিতেই কোলাহলের মধ্যে থাকতে একদমই ভালো লাগে না, যে আমরাও চেয়েছিলাম একটু আউটস্কার্টে থাকবো, আর ঠিক যেরকম চেয়েছিলাম সেই রকম সুন্দর একটা জায়গা ভীষণ রিজনেবল প্রাইসে আমাদের জন্য বুকিং করে দিয়েছিল। যে ভদ্রলোক ওখানে ডিরেক্ট বুকিং নেন, আমি তার নাম্বারটার সাথে সাথে নন্দিতার নাম্বারটাও ভাবলাম শেয়ার করে রাখবো আমার ব্লগে। আমরা সত্যি খুব টায়ার্ড, এসে আবার স্নান টান করে এবারে শুতে যাব। আর কথা বাড়াচ্ছি না, ব্লগটি এখানেই আজ শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্র দেখা হবে আমার নতুন কোনো একটা ব্লগে, গৌহাটিতে আমরা যদি এর মধ্যে কোথাও গিয়ে থাকি তার ব্লগে। সকলে ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা।